মানে ত্রুটিযুক্ত পণ্য কেন আপনাকে দিবে? জি স্যার, তো তারা ভালো জিনিস দিতে পারতো, ভালো প্রোডাক্ট তারা 500 টাকা বেশি দিয়ে সেল করুক। যাদের অ্যাবিলিটি থাকবে কেনার তারা কিনবে, যাদের অ্যাবিলিটি থাকবে আমরা না দেখেছি তারা যে কিনবে আপনি না। মানে আপনি একটা প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন, জুতোগুলো পরে বের হয়েছিলেন। জি স্যার, আমি জুতোটা পরে বের হয়েছি বই কেনার জন্য, আমার কাল থেকে ইনকোর্স পরীক্ষা। তো অর্ধেক রাস্তাতে এসে আমার জুতোটা একদম মানে ছিঁড়ে যায়, যার জন্য আমি রাগ করে ওখান থেকে রিক্সা নিয়ে ব্যাক করে ওখানে শোরুমে যাই, গিয়ে বলি যে আপনারা এরকম জুতা কেন দিলেন, আমি তো আজকে সকালে পরে বের হয়েছি, দেখেন আমি এখন খালি পায়ে আসছি। তো ওনারা আমার সাথে মিসবিহেভ করে, যার জন্য আমাকে অ্যাকশনটা নিতে হয়। আর আপনারা সবাই এই ব্যাপারে কথা বলবেন, আপনারা যদি কোথাও কিছু এরকম ফেস করেন তাহলে অবশ্যই জানাবেন। এখানে বগুড়া ডিসি অফিসে 3 তলায় 313 নম্বর রুমে ভোক্তা অধিদপ্তর, সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়, এখানে আসবেন, স্যার আপনাদেরকে অবশ্যই হেল্প করবেন। 1290 এটা ডিসকাউন্ট কেন দিবেন? ডিসকাউন্টের সাথে এগুলো সাইজ নেই। হ্যাঁ, এগুলো খুব সাইজ নেই। আচ্ছা, আর এগুলো ডিজাইনটা চেঞ্জ করবে। হ্যাঁ, মানে ডিজাইনটা রাখবে ফাটটা 400 এটাও 790 টাকা। 790 টাকা। তো এটা ডিসকাউন্ট হওয়ার কি কি কারণ আছে বলেন? এই জুতাটা স্যার আছে যে 2 পিস, হ্যাঁ, সাইজ নেই, এই জন্য কোম্পানি আপনাদের একটু ধরেন, একটু কাছে না। এই জুতাটা পাঠাবে না কোম্পানি। হ্যাঁ, এই জুতাটা ফাটদার হয়ে গেছে, এই জুতাটা মানে মানে এই জুতার ডিজাইন আসবে না। আচ্ছা, এটা আছে কয়েক পিস, মানে আচ্ছা। কাস্টমার দেখতে চাইলে সাইজ দিতে পারি না, এই জন্য ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কতদিন আগে জুতা, এই জুতোগুলো? এইটা স্যার এটা হলো 1 বছর, মানে 1 বছর? মানে 1 বছর হয়নি, কাছাকাছি। আচ্ছা আচ্ছা, মানে 1 বছর আগের জুতো না? মানে ডিজাইন চেঞ্জ করা লাগে, কাস্টমার তো একই ডিজাইন বারবার কিনে না, আর কি কারণ আছে বলেন? বছরে চেঞ্জ করে। আর কি কি কারণ আছে? ডিসকাউন্ট দেওয়ার কারণগুলো আমাকে একটু বলেন। এটা ছাড়া আর কি কারণ আছে? ধরেন অনেক সময় অনেক জুতা ধরেন আপনার স্টকে থেকে যায়, হ্যাঁ ধরেন অনেক দিন অনেক পুরনো হয়ে যায় বা অনেক দিন হ্যাঁ, হয়ে গেলে কোম্পানি সব কোম্পানি তো জুতো স্যার ড্যামেজ হয়ে যায়, হ্যাঁ ড্যামেজ অনেক সময় ফেলে দিতে হয়, ফেলে দিতে হয়। বা কোম্পানিকে ফেরত দিয়ে দিই আমরা, অনেক হ্যাঁ। জুতো স্যার এবার ফেরত দিয়ে দিয়েছে কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, আর যেগুলো চলার মতো ওগুলো বিক্রি করতে হয়, মানে যেগুলো আপনার ধরেন 100-200 কিছু কিছু সময় হয়ে যায়, মানে দাম কমে বিক্রি হ্যাঁ করেন। দাম করে। তো এটা ধরেন মানে অনেক পুরনো জুতা যেটা ধরেন বাজারে চলার মতো আর নাই বা আপনারা ফেলে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ, তো সেগুলো ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে দেন? না না, ওগুলো ফেলি না স্যার, ওগুলো কোম্পানি ফেরত দিয়ে দিই, আচ্ছা। ওগুলো কোম্পানি পাঠাই দিই, ব্যবসা তার একদিনে না, এখন আপনার ধরেন যে কমপ্লেনগুলো আসতেছে যে আপনার জুতা যে এটা একে তো আছেই যে এটার মানে সাইজ অ্যাভেলেবেল না, হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল না, সে কারণে ডিসকাউন্ট দিচ্ছেন। তার উপরে মানে এই জুতোগুলো হয়তো কিছুটা ম্যানুফ্যাকচারিং ফল্টও থাকতে পারে। হ্যাঁ এরকম থাকতে পারে কিছু কিছু। আর কিছু ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকে। তারপর হচ্ছে ধরেন কিছু অনেক পুরনো হয়ে গেছে যে এটার বাজার মানে নতুন মডেল চলে আসছে, হ্যাঁ পুরনো মডেলের জুতা বিক্রি হচ্ছে না, সেগুলো আপনারা ডিসকাউন্টে বিক্রি করেন। এই জন্য তো আমরা 1590 টাকা তো 300 টাকা করে দিয়েছি। হ্যাঁ ওটা লেখাই থাকে মেমোতে, নো ক্লেম নো ক্লেম নো সেন্স, এটা সবাই জানে, কাস্টমাররাও জানে, আসে না, মানে ওটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, মানে এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই? না এটা লেখা থাকে স্যার মেমোতে। আচ্ছা, আমরা যখন দিয়ে দিই কাস্টমারকে লিখে দিই নো ক্লেম নো সেন্স। আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে মানে বিষয়টা হচ্ছে যে মানে আপনার যেগুলো যেটা দ্বিতীয় কোনো সাইজ নেই, হ্যাঁ 1 নম্বর হচ্ছে মানে সাইজ নেই, তারপর হচ্ছে ধরেন অনেক পুরনো মডেল হয়ে গেছে যে মডেলগুলো এখন আর চলতেছে না, অথবা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট আছে, এরকম ফল্ট থাকলেও সেই জুতোগুলো আপনারা একটা নামমাত্র মূল্যে ডিসকাউন্টে বিক্রি করেন নাকি? ফল্ট যদি থাকে, ধরেন এই জুতোটা সোল যদি ফাটা থাকে, আমরা তো বিক্রি করবো না, কাস্টমারকে তো আমরা ঠকাবো না, আমাদের তো রেগুলার কাস্টমার, আমাদের ব্যবসায় ব্র্যান্ডের শোরুম, কাস্টমার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার একটা জিনিস আপনি দেখেন যে এই জুতাটা কি আর নতুন আছে? জুতা এটা কি নতুন আছে? এটা নতুন বলে কি আপনি বিক্রি করতে পারবেন বলেন তো? না স্যার, এটা তো নতুন না, এটা তো আপনার রাইট কথা একটা কাট সাইজ হয়ে গেছে, মানে এটার সাইজ নেই, এটা তো অবশ্যই পুরনো, হ্যাঁ, এটা রিডাকশনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ এটা রিডাকশনে পড়ছে আর কি, মানে এটা আমরা অর্ধেক মূল্যে দিচ্ছি, মানে আপ টু 70 আছে, তো কোনটা ধরেন 40 আছে, কোনটা 50 আছে, কোনটা 40-50 আছে, এরকম সর্বোচ্চ 70 পর্যন্ত মানে আছে। এই জুতাটা কিন্তু আপনি এখন চাইলেও আপনি ওই দামে বিক্রি করতে পারবেন না, না, কারণ জুতাটা দেখতে অলরেডি পুরান হয়ে গেছে, জি জি, আমরা ওই দামে পুরান হয়ে গেছে, অথবা এটা মানে আর ওই দামে বিক্রি যেমন করতে ধরেন যে ওইটা এটা একটা লাইট জ্বলতেছে, একটা লাইট মনে হয় জ্বলতেছে এইরকম, কারণ কাস্টমারকে তো আমরা দেখেই দিই সেটা, যেটা নো ক্লেম, মানে যে এটা আবার লাইট জ্বলতেছে না, এটা লাইট জ্বলতেছে, এই জন্য মনে হয় যে এটা ধরেন একটা ফল্ট,
লাইট না জ্বললে দুইটা অর্থাৎ মানে এই যে এটার একটা ফল্ট আছে, এই ফল্টের কারণে এটা ডিসকাউন্টে বিক্রি করবে। হ্যাঁ এরকম রিডাকশন করে তো মানে যে তো এই যে দিচ্ছেন আপনারা জুতাগুলো, তো জুতোগুলো নেওয়ার পরে তো সাথে সাথে কারণ ওই যে উনি যে ভদ্রমহিলা অভিযোগ করছেন, আপনি নিশ্চয়ই ওনার একটু কথাটা নেন, আপনি বলেন আপনি জিজ্ঞেস স্যার আমি এই জুতোটা 2-3 দিন আগে কিনেছি, আমি আজকেই পরে বের হয়েছি অ্যান্ড এটা 1 ঘন্টাও আমি পরতে পারিনি। 1 ঘন্টা পড়তে পারেন না, কি ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে নিচে। দেখে একটু জুতাটা দেখি তো বের করে দেখান। সরি মানে এটা মনে হচ্ছে আমি অলমোস্ট 2 বছর ইউজ করে ফেলছি, 1-2 বছর স্যার। দেখেন এই সোলটা স্যার 3 টুকরা হয়ে গেছে। দেখেন আমার মানে একটা অ্যাক্সিডেন্ট হইতে হয় নাই, মানে আমি এটা নিছিলেন কবে? স্যার 4 দিনও হয় না, আমি আজকে ফার্স্ট এসেছি স্যার, আমি খালি পেয়ে এখন আজকে ফার্স্ট পরে আসছি। মানে এটা 4 দিন আগে নিছেন? হ্যাঁ মানে ওনারা মেমো দেন। দাঁড়ান বললে আজকে এটা প্রথম মানে পড়েছেন, জি স্যার আজকে পড়ার first। পরে এটা কি হয়েছে? বের হয়ে আসছি এটা টুকরা টুকরা হয়ে গেছে। জি স্যার এই যে ওটা দেখি, ওগুলো এটা দেখি। সোল স্যার ভেঙে গেছে। এই যে ওনাদের ইয়াটা, ওনাদের ব্র্যান্ডের নেম আর ওনাদের যে প্রাইস ট্যাগ, এটা আপনারা কত দিয়ে নিয়েছিলেন আপু? 300। মানে মেমোটা মেমো তো আপনারা দেননি, কেন আমরা মেমো ছাড়া কোনো জিনিস বিক্রি আপনাদের করি না। ব্র্যান্ডের নামই তো আছে, আপনি কি আমরা চাচ্ছেন? ওইটা তো আমাদের শিওর, ওইটা আমাদের আমরা হ্যাঁ, স্বীকার করছি। ব্র্যান্ড নেম আছে, আপনাদের প্রাইস আছে লেখা। আপনি এটা 300 দিয়ে নিছেন না? হ্যাঁ, এটা তো নো ক্লেম নো চেঞ্জ, আমরা তো আমি বলছি 300 দিয়ে মেমোতে লেখা আছে, মেমোটা দেখেন। হ্যাঁ কিন্তু আপনি কি রিজেক্ট একটা জিনিস আমি যেটা 1 ঘন্টা পড়তে পারবো না সেটা আপনি আমাকে 300 টাকা দিয়ে দিবেন? 300 টাকা আর্ন করতে কি কষ্ট লাগে না? অবশ্যই আমরা আপনি- স্টুডেন্ট। আপনি এটা কয় তারিখে নিছেন একটু মেমোটা দেখেন। আপনার তো মুখের কথাই চলবে না যে আপনি কালকে নিছেন, চলবে? এটা আপনি কি ম্যাম ছিলেন ওদের কাছে? ওনারা মেমো দেয়নি স্যার, নো স্যার, আমরা মেমো ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না। ওনারা মেমো দেয়নি স্যার। আমরা ক্যাশ মেমো ছাড়া ওনাদের কোনো ওনাদের product ইয়েতে দেখেন আপনার এটা নিছেন কবে? সো 4 দিন হচ্ছে। 4 দিন আগে আপনাদের সিসি ক্যামেরা আছে না? জি স্যার আছে। তাহলে আমি আজকে বিগত 1 মাসের সিসি সিসি ক্যামেরা ক্যামেরা দেখেন স্যার তাহলে। আর বিগত আপনারা বলতেছেন, শুনেন আমি বলি ছোট কথা, আমি আপনারা বলতেছেন যে ওনার কাছে আপনারা এই জিনিসটা সেল করেন না। না না স্যার করছি, কেন বলবো? তাহলে কবে করেছেন ওনারা বলেন? আসলে চাচ্ছে আমি আপনারা শুনেন, উনি বলতেছেন যে 4 দিন আগে এটা সেল করেছেন উনি। আপনারা কি 4 দিন আগে সেল করেন নাই বলে অস্বীকার করতেছেন? যদি না, না, অস্বীকার না। করেন তাহলে ক্যাশ মেমোর কথা বাদ দেন। না না স্যার, ক্যাশ মেমো কেন আসতেছে? মানে ক্যাশ মেমোটা হচ্ছে প্রমাণ যে উনি নিচে 4 দিন আগে, এটাই তো? না স্যার, এটা এখানে কথা আছে স্যার, একটু শুনে আমার বলতে দিন। আচ্ছা। কথাটা হচ্ছে এটা নো ক্লেম নো চেঞ্জ, এটা অফেরত যোগ্য আমাকে বলে দেওয়া হয়েছে। এটা নষ্ট হতে পারে, ওই প্রোডাক্টটার দাম 1200 টাকা, ওটা 300 টাকা দিয়ে নিছে। হুম। আর যদি আচ্ছা। আমাদের রেগুলার প্রাইসে নিত আমরা সঙ্গে সঙ্গে তার চেঞ্জ করে দিতাম মেমো থাকে। আচ্ছা, সেটা- আমাদের মেমোতে আছে 45 দিনের মধ্যে আমরা প্রোডাক্ট সেটা কি করে দেবো, আমরা পরিবর্তন করে দেবো সেটা রেগুলার প্রাইস যেগুলো। আচ্ছা। আর যেগুলো আপনার আফটার ডিসকাউন্ট হয়ে গেছে, যেটা ডিডাকশনে পড়ছে, এগুলোতে কোনো রকম আপনার চেঞ্জ হবে না। আপনারা কি এটা ডিসকাউন্ট customer দিয়ে? কে বলে দেওয়া। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছেন আপনারা। সে যদি এগ্রি থাকে হ্যাঁ, তখন সে সে জুতোটা নিচ্ছে। আর তারপরে এটার প্রতি তো স্যার ডিসকাউন্টে আপনি অবশ্যই জানবেন যে এগুলোর ক্লেম হয় না। সেটা- যেটা ক্লেম কেন হচ্ছে না? স্যার এটা তো ওই যে মানে কোনো না কোনো না এটার একটা ফল্ট আছে। ফল্ট আছে, যেমন ধরেন যে এটা 6 মাস আগের প্রোডাক্ট। 6 মাস আগের প্রোডাক্ট, অথবা কালার চলে গেছে, ওই যে একটা লাইট জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে না। হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসগুলা আপনারা যে উনাকে মুখে বলে দিচ্ছেন, আপনারা এখানে কোথাও কি লিখে দিয়েছেন যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, নো ক্লেম নো চেঞ্জ? এখানে কোথায় এখানে লেখা আছে কোথাও? এখানে লেখা নেই, হ্যাঁ, আমরা মেমোতে লিখে দিই স্যার, নো ক্লেম No change। মেমোটা দিলে আপনি বুঝতে পারবেন। এটা যে ত্রুটিযুক্ত জুতা, এটা কি আপনারা বলছেন কোথাও? এখানে বলা আছে যে এটা ত্রুটিযুক্ত জুতা? স্যার আমি জুতা তো নো ক্লেম নো চেঞ্জ থাকেই। তো আপনারা এটা কোথাও ডিক্লেয়ার করেছেন যে এগুলা ত্রুটিযুক্ত জুতা অথবা এগুলা পুরাতন জুতা? এই ধরনের কোনো ডিক্লারেশন কি আপনাদের এখানে আছে? না স্যার এখানে নাই, কিন্তু আপনার এই জুতোটা যে নষ্ট হয়ে গেছে আদার্স আর কারো কাছে হয়নি, আমার ট্যাক্সিং হয়েছে। আর কারো তো দরকার নাই, ওনারটাই ধরলাম আমি। হ্যাঁ, কারণ আমার কাছে ওনারটা- যেহেতু ওনারটা অভিযোগ এসেছে, আমি ওনারটাই ধরলাম। অনেকটা মনে করেন হয়ে গেছে এটা। হুম। তার মানে সব প্রোডাক্টটা তো আমাদের ওইরকম খারাপ না। আপনার যখন একটা প্রোডাক্ট যখন খারাপ হবে জি। সেটা নিয়ে কথা বলতে হবে। আপনি সব প্রোডাক্টে তখন যাইতে পারবেন না। আপনার যেটা এক্সাম্পল হয়ে গেছে, এক্সাম্পলের ভিতরে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, এটা শিওর। ঠিক আছে? তো আপনাদের এখানে যে জুতোগুলো যে ত্রুটিযুক্ত জুতা, জি। আপনারা একটা জিনিস বিক্রয় করতেছেন, ত্রুটিযুক্ত জুতা আপনারা বিনামূল্য দিলে সেটা নিয়ে কোনো কমপ্লেন হয় না। কিন্তু যখন একটা জিনিস আপনারা পণ্যটাকে আপনারা মূল্যের বিনিময়ে দিচ্ছেন, তখন আপনারা কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা সাপ্লাই করতে পারেন না কাস্টমারকে। যদি সেটা আপনারা করতে পারেনই না, কোনো ত্রুটিযুক্ত জিনিস আপনারা কোনো পণ্যের মূল্যের বিনিময়ে কোনো কাস্টমারকে আপনারা দিতে পারেন না। আর আপনারা যদি দিতে চান তাহলে সেটা এখানে স্পষ্ট ডিক্লারেশন থাকতে হবে যে এগুলা ত্রুটিযুক্ত পণ্য, পুরাতন জুতা, যার কারণে এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আপনারা তো এই ধরনের কোনো ডিক্লারেশন এখানে দেন না। স্যার যে কাস্টমারটা নেই তাহলে আপনি নিচ্ছেন, আপনি আমার ক্রেতা আমি বিক্রেতা, তখন আমরা তো আপনাকে বলে দিই। আপনি মুখে বলবেন কেন? আপনি তাহলে এখানে তো বলে দিই স্যার, এটা আপনারা no claim, no আপনি তো আমাকে মুখে বলছেন যে আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এগুলো আপনার অযথা- আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিছেন যে আপনি এটা সব no সত্যি claim কথা হচ্ছে। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি জিজ্ঞাসা করছি এটা তো 300 টাকার জুতা, আমি কি এটা 3 মাস পরতে পারবো? আপনি তো মুখে বললেন আপনি অনায়াসে 6 মাস পরতে না পারবেন। না না, এগুলো আমরা বলি না। এগুলো আপনি এগুলো আপনার অযথা- আপনি এটা যেমন বলতেছেন এগুলো আমি বলি না, তেমনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বলে দিছেন যে আপনি এটা সব no সত্যি claim কথা হচ্ছে। বলতেছেন, আমরা মিথ্যা কথা বলতেছি। তাহলে আপনিও সত্যি কথা বলতেছেন না। যদি আমি আজকে ফার্স্ট এটা করে দেব। এটা আমরা কিভাবে বুঝবো যে আজকে আপনি পড়ছেন? আমরা 4 দিন আগে তো র্যান্ডম ভোট আমি খালি পায়ে কি শক করে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার কি মনে হয় আমাদের যে আপনি আমার সাথে আমরা misbehave আচ্ছা, শোনেন, আমি করতেছেন। বলি। আপনার সবটা মিসবিহেভ। হ্যাঁ, আপনি আমাকে এভাবে কেন বলতেছেন? আমি কি শক করে খালি পায়ে ঘুরতেছি আপনার মনে হয়? আপনার সব কথাতে আপনার রাইট, আমরা নাকি আমার বাসায় আর জুতা নেই যে আমি উপহার। আর যদি আপনি বিক্রি করেন সেটার 1 টাকার উপযোগ আছে। উনি ফার্স্ট টাইমে তো সুযোগ নিয়েছে। একটা 1200 টাকার প্রোডাক্ট সে 300 টাকা দিয়ে নিছে। হ্যাঁ সেটা উনি হ্যাঁ নিছে, সে কিন্তু কন্ডিশনে কেন আছে। আমি হ্যাঁ, কন্ডিশনে আছে নিছে স্যার। সেটাকে আমি ভোগ করতে আমরা পারছি। বলছি যে আমি ভোগ- এটা আমি কি এটা জিনিসটা নো ভোগ ক্লেম করতে নো পারছি? সেন্স করতে দিয়ে দিন। হুম। না এখন তো আপনার কোনো জিনিসটা ঠিক আছে, চূড়ান্ত no ভোগের claim- জন্য। হ্যাঁ। আমরা ওটা কাস্টমার আবার আপনাদের জন্য আমি দিচ্ছি স্যার, তারা আসে নাই, তাদের কাছে হয় নাই। তার মানে তো আমার আমরা স্যার আমরা কিন্তু কম বের করতাম। উনি প্রথমে আইসে একটু চিল্লাপাল্লা করতো। No, sir. মানুষের সাথে একটা ভালো উনি আমার- আন্ডারস্ট্যান্ডিং স্যার, রাখা দরকার। আমার কিছু ভিডিও আছে, স্যার। আমি বলি ভিডিও আপনারা আছে। কাস্টমারের উপরে ভিডিও কি করছেন? হ্যাঁ, ওনাকে সেন্ড করা হয়েছে, উনি দেখছে। এর আগে কি করতে ভিডিওর আগে? ভিডিওর আগে আমি কিছু আচ্ছা, তো করিনি। চিল্লাপাল্লা করলাম। আপনি যত না চিল্লা পাল্লা তো শুনেন, আপনারা এত কথা বলেন না, আপনারা আমি কথা বলতেছি আপনারা কথা বলছেন। স্যার, উনি আমাকে বলছে আপনি লোভী, আপনি 1500 টাকার জুতা 300 টাকা দিয়ে কেন ওনাকে কিনবেন? লোভি বলছেন কেন আপনারা? বলেন না স্যার? স্যার, আমার কাছে বলছেন আপনি তো শুনেন, আমি বলি ওনাকে কি আপনারা বলছেন লোভি বলছেন এই কথা? না, আপনি লোভে পড়ে কেন 1500 টাকা না, জিনিস আমি 300 টাকা বলছিলাম দিয়ে 16 টাকা জুতা 300 টাকা দিয়ে দিয়েছেন। I swear on আপনারা God, কি sir. কথা বলছেন উনি যে বলছে যে লোভে পড়ে 1500 জুতা টাকার জুতা কেন 300 টাকা আপনারা তো দিয়ে কিনছেন? বিচারক। দাঁড়ান, আমি বলি। ওনার কথা এত বড় বিচার করলে আমি হবে বলি, না স্যার। শুনেন, আমি একটা কথা বলি। আপনারা একটা কথা বলছেন যে লোভে পড়ে জিনিসটা আপনি কিনেছেন। না। জি স্যার। হ্যাঁ? স্যার আর জি, স্যার, ভিডিওটা উনি ছিল। দেখেন, ভিডিওটা দেখেন। বলছে এই কথা বলছেন তো আপনারা? আপনি ছিলেন ওই সময়, আমি বলছি। আমি শুনি যে আপনি ভিডিওটা দেখেন, ওই যে এখানে বলছি যে আপনি বলছেন সম্ভব। আমি দেখছি, আমি দেখে আসছি। একটা কাস্টমারকে তো আপনি কথা বলতে পারেন, আপনি জিনিস বিক্রি করেছেন, তার সাথে সে চিল্লা পাল্লা করবে, এটা তো রাইট আছে। আপনি শুনতে হবে, তার অভিযোগ নিতে হবে। না না স্যার, এটা তো আমরা অভিযোগ লিখে দিয়েছি স্যার, আমার মেমোটা লিখে দিয়েছেন আপনারা, তো আবার এই যে আমার সামনে তো আপনারা অস্বীকার করতেন মানুষের কাছে। সেটা আমার কথা হচ্ছে যে আপনি 1 পয়সা দিয়েও কেন দিবেন? আপনি দিলে বিনামূল্যে দিবেন অথবা রিজেক্ট ধ্বংস করে ফেলবেন। ত্রুটিযুক্ত কোনো পণ্য, কারণ এই জুতাটা যদি ত্রুটিযুক্ত থাকে এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার এই যে ত্রুটিযুক্ত জুতা বিক্রি করছেন, আপনি একটু ভিডিও করতেন, উনি খালি পায়ে ঘুরতেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট না? বলেন। স্যার, ওনারা আমার সাথে আর আপনি আমার কথাটা জবাব দেন। এই যে জুতা পরে উনি ঘর থেকে বের হয়েছে, জুতা পরে বের হয়েছে, উনি এখন খালি পায়ে হাঁটতেছে, তাহলে এই অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নেবে? কেন ত্রুটিযুক্ত জুতা আপনারা দিবেন? একটা জুতা কিভাবে ভাঙে বলেন? আপনি আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি বুঝছি স্যার, কিন্তু ওনার বলা হয়েছিল না, আপনারা যে এবং আপনি তো ত্রুটিযুক্ত বুঝছেন আমার কথাটা। ত্রুটিযুক্ত কোনো পণ্য কাউকে দেওয়া যাবে না। আপনি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। আপনারা বিক্রি করলে সেটার অ্যাক্সিডেন্টের দায়িত্ব কে নিবে? যে কোনো পণ্য, স্যার যে কোনো, আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ির যদি মেশিনের ভিতরে প্রবলেম থাকে, আপনি তো সেটা কি বিক্রি করতে পারবেন? রাস্তা অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এই যে খালি পায়ে ঘুরতেছে এখন। স্যার এই প্রোডাক্টটা ধরেন 400 টাকা দাম, যেটা 900 আপনি 900 টাকার জিনিস আপনি 10 টাকা দিয়ে বিক্রি করেন, ম্যাটার, এটা কোনো আমি ম্যাটার আপনার কথা বলছি